বিশ্বের সবচেয়ে বেশি অপরিশোধিত তেলের মজুদ রয়েছে ভেনেজুয়েলায়। 2023 সালে দেশটির মজুদ ছিল প্রায় 303 বিলিয়ন ব্যারেল। তবে এই বিপুল সম্পদের বেশিরভাগই অতি ভারী বা এক্সট্রা হেভি তেল, যা উত্তোলন ও পরিশোধন তুলনামূলক কঠিন। দীর্ঘদিনের বিনিয়োগ ঘাটতি, উৎপাদন সংকট এবং মার্কিন নিষেধাজ্ঞায় দেশটির তেল শিল্প বড় ধাক্কা খায়। কিন্তু 2026 সালে রাজনৈতিক পরিবর্তনের পর পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে আয়োজিত এক জ্বালানি সম্মেলনে মার্কিন জ্বালানি বিভাগের আন্ডার সেক্রেটারি কাইল হাউসভেইট জানিয়েছেন, ভেনেজুয়েলা এখন প্রতিদিন প্রায় 12,50,000 ব্যারেল তেল উৎপাদন করছে, যার মধ্যে 5 লাখেরও বেশি ব্যারেল যাচ্ছে যুক্তরাষ্ট্রের শোধনাগারে। যুক্তরাষ্ট্রের উপসাগরীয় অঞ্চলের বেশ কিছু শোধনাগার ভেনেজুয়েলার ভারী তেল প্রক্রিয়াকরণের জন্য উপযোগী। এক সময় তীব্র রাজনৈতিক বিরোধের পর এখন ওয়াশিংটন ও কারাকাসের মধ্যে তৈরি হচ্ছে নতুন জ্বালানি সম্পর্ক। তবে প্রশ্নও কম নয়, তেল বিক্রির অর্থ কিভাবে ব্যবহার হচ্ছে তা নিয়ে স্বচ্ছতার দাবি উঠেছে। আর অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনায় গুরুত্বপূর্ণ বিরোধী নেতাদের, বিশেষ করে মারিয়া করিনা মাচাদোকে বাইরে রাখার বিষয়টিও সমালোচনার জন্ম দিয়েছে। তাই ভেনেজুয়েলার তেলের গল্প এখন শুধুই জ্বালানির নয়, এটি ক্ষমতা, অর্থনীতি ও ভূরাজনীতিরও গল্প। এদিকে ভেনেজুয়েলার তেল বিক্রি থেকে বিপুল পরিমাণ অর্থ আয় হলেও সেই অর্থ কিভাবে খরচ হচ্ছে তা নিয়ে ওয়াশিংটন এখনও বিস্তারিত কিছু জানায়নি। তেল বিক্রির আয়ের স্বচ্ছতা এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনায় মূল বিরোধী দলকে বাইরে রাখা নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক মহল ও গবেষণা সংস্থা উদ্বেগ প্রকাশ করেছেন। হাসান জিহাদি, মানব কণ্ঠ।